শীতকালে গাছের পাতার মতো নাকি চুল পড়ে যায়, সেটা কি আদৌ সত্যি, নাকি এটা আমাদের শুধুমাত্র একটা প্রবাদ? সত্যি আদৌ আদৌ চুল পড়ে না, বা গাছের পাতা পড়লেও চুল পড়ে না? দেখো, গাছের পাতা পড়াকে কিন্তু আমরা আটকাতে পারি না, কিন্তু চুল পড়াকে আমরা 10% না হলেও অন্তত 60%, মানে 60 ভাগ আটকে দিতে পারি। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো সবসময় ভালো থাকি। তো আজকে একটা নতুন ব্রালেটের ওপরে আমি পরে চলে এসেছি, এরকম একটা শাড়ি। এই শাড়িটা তো তোমরা সবাই দেখেছো, বাট এরকম ব্রালেটের ওপরে পরতে বোধহয় আমাকে দেখোনি। সো শুরু করি আজকে চুলের জন্য একটা ছোট্ট টিপ, যেটা তোমাদের বাড়িতে কোনো কিছু করতে হবে না। দেখো, বাড়িতে তেল বানানো যায়, বাড়িতে হেয়ার প্যাক বানানো যায়, সব কিছু বানানো যায়, কিন্তু যদি সেটা হয় একদম রেডিমেড জিনিস তুমি হাতে পাচ্ছ, তাহলে কিরকম হয়? আর সেটা দিয়ে যদি তোমার চুল পড়াও বন্ধ হয়ে যায়, আজকাল ব্যস্ত জীবনে কারো অত সময় থাকে না যে তেলটা বানিয়ে রাখবে, বা যদি বানিয়েও রাখো তাহলেও সেই তেলটার প্রিজার্ভেশন থাকে না। সো যে কারণে কি হয়, যে তেলটা যখন তুমি ইউজ করছো না, সেটা বেশি দিন হয়ে গেলেও যতই ফ্রিজে রাখো না কেন, তেলটা দিয়ে একটা বাজে স্মেল বেরোয়। সো সেই কারণে আমরা চাই সবসময় রেডিমেড জিনিস, এবং সেটা যেন একটা ভালো কোম্পানির হয়। আবারও বলি যে সব কোম্পানি বা সব তেল সবার জন্য নয়, স্যুট করে না, কিন্তু কিছু জিনিস আছে যেটার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। তো আজকে আমি সেরকমই একটা প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, একটা প্রোডাক্ট যেটা আমি ইউজ করেছি, এবং ইউজ করে কিন্তু আমি খুব উপকার পেয়েছি। আমার দেখো, একটু সামনে থেকে দেখে, আমার এই পোর্শনে না একদম দেখো চুল, দেখো কত ছোট ছোট চুল বেরিয়েছে, দেখেছো? আমার এখানে একদম চুল উঠে গেছিল, মানে বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগেই। দেখো, দেখছো এই চুলগুলো, বেবি হেয়ার যেগুলো, ওগুলো কিন্তু তোমার পুরো ক্লিপ পর্যন্ত যায় না, এরকম ছোটই থাকে। সো কিছুদিন আগে পর্যন্ত আমার চুল একদম উঠে গেছিল, এবং শীতে এরকম চওড়া হয়ে গেছিল। যখন দেখছো এখন শীতে কিন্তু অনেক শুরু আছে। আরেকটা কথা বলে রাখি, চুল ওঠাটা কিন্তু খুব স্বাভাবিক, কিন্তু নতুন চুল আসছে কিনা সেটা কিন্তু লক্ষ্য আমাদেরই রাখতে হবে। যে আমার কটা 50টা 100টা 200টা চুল পড়ছে, সেটা কিন্তু স্বাভাবিক। মানে আমার যদি সারাদিনে 100টা চুল পড়ে, সেটা স্বাভাবিক, বা কারোর তার থেকে একটু বেশিও পড়তে পারে। কিন্তু আমাদের যেটায় বেশি ইম্পর্টেন্স দিতে হবে, আমার নতুন চুল বেরোচ্ছে কিনা, সেটা তো আমি নিজেই সব থেকে ভালো বুঝবো। সো এটা হচ্ছে ব্লসম কাচারের একটা এসেনশিয়াল অয়েল, যেটা কিন্তু তোমার অ্যান্টি হেয়ার ফল, চুল পড়া রোধ করে, এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের খুশকিও দূর করে। আর ব্লসম কাচারের জিনিস আলাদা করে বলবার কিছু নেই, একটা ব্র্যান্ড নেম। এর ইনার সম্পর্কে যত বলা যাবে ততই কম। পিম্পল প্রন স্কিন থেকে শুরু করে চুলের সমস্যা সবকিছুতেই অনবদ্য সমাধান একমাত্র ব্লসম কাচার। তো এই যে তেলটা আছে, যে কোনো দোকানে, কসমেটিক্সের দোকানে যদি গিয়ে বলো ব্লসম কাচারের অ্যান্টি হেয়ার ফল, তারা কিন্তু সাথে সাথে দিয়ে দেবে। এটা কিন্তু একটা এসেনশিয়াল অয়েল। এটা তোমরা যে কোনো হেয়ার প্যাকের সাথে, হেয়ার মাস্কের সাথে, বা আমরা যে হেয়ার স্মুথনিং এর মাস্ক অনেকে ইউজ করো, তো সেই হেয়ার স্মুথনিং এর মাস্কের সাথেও যদি তোমরা এই তেলটা 4 থেকে 5 ফোঁটা, জাস্ট 4 থেকে 5 ফোঁটা ইউজ করতে পারো, এটা কিন্তু অসাধারণ উপকার পাবে এই তেলটা। এবং 4 থেকে 5 ফোঁটা ইউজ করবে, তার বেশি নয়। হ্যাঁ, চুলের লেন্থ যদি বেশি হয়, আমার যেমন শোল্ডার লেন্থ পর্যন্ত আমি এই ফোঁটাই ইউজ করি। এর থেকে বেশি হলে আরো বেশিও তোমরা ইউজ করতে পারো। আর আরেকটা কথা আমাকে বলো, এই যে আমি সেজেছি আজকে, মুখে কোনো মেকআপ নেই, মুখ একদম পুরো সাফ সুতরা, জল দিয়ে ধুয়ে তোমাদের সামনে এসেছি। আর আজকে আমি এই যে পরেছি শাড়িটা, কিরম লাগছে? শাড়িটা তো দেখিয়েছো, বাট এই নতুন, এই যে আমি এটা দিয়ে পরেছি, ব্রালেটটা দিয়ে, এটাতে কেমন লাগছে? এটা একটা ভেলভেটের ব্রালেট, এটা সম্পর্কে একটু বলে দিই। এটা একটা ভেলভেটের ব্রালেট, এবং এটা কিন্তু যথেষ্ট স্মার্ট লুক দিচ্ছে। হ্যাঁ, এটা একটু কি বলবো, এটা একটু কম কি বলবো, একটু আর খুব কমফোর্টেবল। বাট এটা যেটা প্রবলেম হচ্ছে, এটা স্ট্র্যাপলেস নয়। আমি স্ট্র্যাপলেস চেয়েছিলাম, বাট এরকম স্ট্র্যাপলেস পাওয়া যায় না। তো কিরম লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কালকে আসবো একটা অবশ্যই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আজকে তোমাদের ওখান থেকে আমি কমেন্ট সেকশনে সেটা জানতে চাই। ততক্ষণের জন্য শেষ পর্যন্ত আমি কি দিয়ে থাকি তোমাদের।